এরকম ভাবে। আমরা এখন যে পথ ধরে যাচ্ছি তার ঠিক ভিউটা এরকম। তো এখানে রাস্তার কাজ এখনো চলছে, তাই একটা জ্যাম তৈরি হচ্ছে। সব্যসাচী বেরিয়ে একটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। সো হ্যালো গাইস, আজকে আমাদের লাদাখ ট্রিপের থার্ড ডে, মানে তৃতীয় দিন আজকে। তো আমরা আজকে লে ছেড়ে দিচ্ছি। বেসিক্যালি একদিন তোমরা যা যা দেখেছো সেগুলো লের আশেপাশের সমস্ত জায়গায় আমরা ঘুরেছি। এইবারে আমরা আরো উপরে যাচ্ছি, বেসিক্যালি যেখানে আরো বেশি শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমরা আজকে কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি এখন? নুব্রার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। তো এতদিন ধরে দাদা তোমরা দেখেছো সেগুলো খুবই কম, আরো অনেক বেশি কিছু তোমরা দেখতে চলেছো। ফলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমরা এখন যে পথ ধরে যাচ্ছি তার ঠিক ভিউটা এরকম। এখানে আমরা নুব্রাতে ঢুকে গেছি, নুব্রা জেলাতে। হ্যাঁ, এত বড় একটা বুদ্ধ স্ট্যাচু। আর আমরা কালকে যে গেছিলাম ওইটাই তো, কালকে গেছিলাম না শান্তিস্তূপে? ওইদিকে, ওটা ওইদিকে ফেলে এসেছে। এটা নয়, না না, শান্তিস্তূপের মতন দেখতে লাগছে ওটা। যাই হোক, তো এই ভিউটা আর এই যে গাছগুলো, আগের একটা ব্লগে সব্যসাচী বলেছে যে এই যে প্ল্যান্টেশন গুলো দেখা যাচ্ছে, মানে গাছগুলো দেখাচ্ছে, সেগুলো কিন্তু মানে পরে লাগানো হয়েছে, তাই না? হ্যাঁ, পরে লাগানো হয়েছে। কিছু কিছু এমনি হয়েছে লাগানোর পরে। হ্যাঁ, তবে বেশিরভাগই লাগানো হয়েছে যাতে বৃষ্টি হয়। আর এই আমাদের রোডটা, আমরা সবাই বসে গেছি। রিমা এডিট করতে করতে যাচ্ছে ওর ব্লগের জন্য, আর আমরাই বসে আছি। তো আমরা খারদুংলা হয়ে তারপরে নুব্রা যাব। তো খারদুংলায় যেতে গেলে যেটা করতে হবে, ওখানে প্রচন্ড অক্সিজেনের অভাব। তার জন্য তুমি কি সতর্কবাণী কি বলছো? আমরা চারজনে একটা গ্রুপ সেলফি তুলে নেব, একটাই সিঙ্গেল, কারণ 10 মিনিটে বেশি কিছু হবে না। আর যে যার মতন ফাটাফাট করে ভিডিও করে নিয়ে চলে যাবে। কিন্তু ভিডিও করার সময় কিন্তু কথা বলবে। হ্যাঁ, বেশি কথা না, খুবই কম কথা, বেশি কথা। একদমই তাই, কারণ আমরা এই যে এতটা উপরে উঠে যাচ্ছি। আচ্ছা, আমরা যেখানে যাচ্ছি সেটা এখন মানে সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উপরে? আমরা খারদুংলায় যাব হচ্ছে কোথায়, 17,000 সামথিং, 17.5 বা 17,000 ফিট উপরে এখন উঠছি আমরা এরকম ভাবে। তো আমরা এতক্ষণ ভালো রাস্তায় যাচ্ছিলাম, এইরকম একটু মানে খারাপ রাস্তা পড়বে ওই 15 থেকে 16 কিলোমিটার পর্যন্ত। আর ওপরে দেখো এগুলো সব পাহাড় কেটে কেটে এরকম উপরে রাস্তাটা। তারপর 15 থেকে 16 কিলোমিটার পর আবার একটা ভালো রাস্তা পড়বে। তো এখানে রাস্তার কাজ এখনো চলছে, তাই একটা জ্যাম তৈরি হচ্ছে। সব্যসাচী বেরিয়ে একটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। রাস্তাটা এতটাই খারাপ যে এরকম একটা ধুলো উঠছে, তার মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে পুরো চলছে এরকম রাস্তার কাজ, আর আমরা এইরকম একটা জায়গা দিয়ে যাচ্ছি। ওদিকে দেখা যাচ্ছে যে পাহাড়গুলো পুরো বরফে ঢাকা, এই দিকটা কিন্তু পুরোটাই খারাপ। আর এইরকম একটা রাস্তা। 12,000 ফিট ওপরে গিয়ে করলাম সূর্য প্রণাম। পুরোটা দেখো। শান্তিস্তূপকে রাউন্ড করছি, মানে পরিদর্শন করছি। তো আমরা এখানে এসেছিলাম, এবারে নেমে পড়েছি, গিয়ে এবারে যাবো নিচের দিকে। এখন যেই এত রোদ দেখা যাচ্ছে, এখন কিন্তু বেসিক্যালি 6:30 বাজে। অবশেষে এসে পৌঁছলাম আমরা শান্তিস্তূপ। এখানে এসে এখানে জুতোটা খুলতে হবে, খুলে তারপরে উঠতে হবে জুতো। তো এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি শান্তিস্তূপে। এরকম ভিউটা। এটা কি দেখা আছে তোর গুগল ট্রান্সলেটরে? আমি বুঝতে পারবো না। এটা হলো ভিউটা। তো এটা এরকম করে ঘুরে আসতে হবে। এখানে অলরেডি এসে পৌঁছেছে, শুরু করে দিয়েছে। আমরা যাবো এবার উপরে চলে এসেছি। আরো উপরে আসতে হবে। এখানে আছে গৌতম বুদ্ধের স্ট্যাচু। আমরা এখন পুরো শান্তিস্তূপকে রাউন্ড করছি, মানে পরিদর্শন করছি। এইভাবে রাউন্ড করতে হয়, এতে বলে পজিটিভ এনার্জি আসে। বুদ্ধর বিভিন্ন জন্মকথা এই শান্তিস্তূপে আছে, মানে ছবি হিসেবে করা আর কি। আচ্ছা, আর এদিকে দেখাই।
অসাধারণ অসাধারণ, সত্যি শান্তির জায়গা, মানে শান্তি স্তূপটা বোধহয় এই কারণেই নামটা দেওয়া। ডিফিটিং দ্য ডেভিলস, বুদ্ধ যখন শয়তানকে পরাস্ত করেন, পুরো বুদ্ধের জন্মকথা লেখা রয়েছে। তো আমরা এখানে এসেছিলাম, এবারে নেমে পড়েছি, গিয়ে এবারে যাবো নিচের দিকে। কিছুই করছি না, এমনি ঘুরছি। এত ভালো জায়গাটা না, মনে হচ্ছে আমি সব জায়গাগুলোকে ধরে রাখি ভাবে। এখন যেই এত রোদ দেখা যাচ্ছে, এখন কিন্তু বেসিক্যালি 6:30 বাজে। প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ, সানগ্লাস নামানো যাচ্ছে না। আমরা এখন যাব এই মেডিটেশন হলটাতে, সভ্যতা মেডিটেশন করবে এখানে বলে। আমরা পৌঁছলাম মেডিটেশন হলে। এখানে যেহেতু খুব শান্ত থাকতে হয়, তাই ওখানে গিয়ে আমরা বেশি কথা বলছিলাম না। আর এখানে সব্যসাচী এক মনে ধ্যান করে এরকম প্রণাম করছিল, আর আমরা পেছন থেকে এরকম ভিডিও করছিলাম ওর। আমার হঠাৎ করে মনে হলো আমি তো সূর্য প্রণাম জানি, তাহলে এরকম একটা সুন্দর জায়গায় এসে কেন না সূর্য প্রণামটা আমি না করে থাকি। ফলে আমি সূর্য প্রণাম শুরু করে দিলাম। আর এটা হলো ফার্স্ট সার্কেলে সূর্য প্রণাম, মানে ডান সাইড দিয়ে এটা আমি করছি, রাইট লেগ দিয়ে এটা স্টার্ট করেছি আমি। প্রথমে একটু ভয় লাগছিল যে আমি করতে পারবো কি না। 12,000 ফিট ওপরে এটা আমি আছি সমুদ্রপৃষ্ঠ থেকে, তো পেরে গেছি। থ্যাংক ইউ সো মাচ। একটা ভিউতে বসে কফি খাওয়া সত্যি মানে এটা স্বপ্নের মতো। আর এটা আমি এখানে চিলি পটেটো, মুখে চলে যাচ্ছে সব্যসাচীর, আমাদের জায়গা। ব্যাপার এখানে দেখলাম কালকে একজন অসুস্থ ছিল, সে আজকে এখানে দুবার সূর্য সে আগে ছিল। এই দেখো এবার এসে গেছে আমাদের জন্য স্পেশাল খাবার। বাবা তুমি আপের কাছে উঠছিলে? আবার আমি সূর্য প্রণামের অর্ধেক সার্কেলটা শুরু করলাম। এবারে করলাম লেফট লেগ দিয়ে। অনেকেই জানি বলবে মোজা পরে সূর্য প্রণাম করে না, আমি সেটা জানি, কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে ওটা আর খোলা হয়নি, কারণ কোনো রকম তো প্ল্যান ছিল না এটা করব। কিন্তু এতটাই ভালো লাগছিল জায়গাটা, এতটা শান্ত এবং পিস লাগছিল। তো এবং অন্যান্য অনেককেই দেখছিলাম যে ওরা এই এক্সারসাইজ করছিল, যোগা করছিল, তো আমারও খুব ইচ্ছে করলো যে একবার সূর্য প্রণাম করি। আর এই পুরো বিষয়টাকে ক্যামেরাবন্দি করলো তোমার লিমা। তো সূর্য প্রণাম করে বেরোলাম। এই কত ফিট উপরে বলো? 13,000 12,000 13,000, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 13,000 ফিট উপরে। এরকম একটা মূল্যবান মতামতটা দে। বল যে আমি কঠিন ব্যাপার এখানে দেখলাম কালকে একজন অসুস্থ ছিল, সে আজকে এখানে দুবার সূর্য সে আগে ছিল, সে বমি করছিল, সে বাথরুমে থাকছিল, হসপিটালে ভর্তি করা সে অক্সিজেন পাচ্ছিল না। আজ এখানে 13-14 হাজার ফিটের উপর সূর্য প্রণাম করছে। ঠিক আছে, কত রঙ্গ দেখবো। দুনিয়ায় তার মানে বুঝতে পারছো তো আমি কতটা ফিট, লাদাখে আর আমি কতটা মানসিক জোর সম্পন্ন একজন মানুষ। তো আমরা এখানে এসে এমন একটা ক্যাফেতে, এরম ক্যাফের এরম ভিউ, একদমই তাই, একদমই তাই। আর এখানে এটা গ্রিনারি সেট থেকেও ভালো। এখানে একটা এরকম খাড়ের সিঁড়ি আছে, যেটা দেখে সুমির নামবে। আমি এটা যেটা দেখে আমার মাথা ঘুরে গেছে। ওইখানে আমি গিয়ে করবো সূর্য প্রণাম আরেকবার। এই মেরেছে, সব শেষ। পৃথিবী বিদায়, বিদায় পৃথিবী, বিদায় পৃথিবী, ভালো থেকো। এই হসপিটাল না আমি স্ট্রং। আর এমনি তো এসে গেছে আমাদের কফি, যে প্রত্যেকে কফিতে চুমুক দিয়েছে, কিন্তু সব্যসাচীর তাও ওদের মন ভরছে না। দুটো কিউব দিয়েছে, কি হয় আরো 4-5টা লাগে। এত চিনি ওয়েট করছে এখন আহারে। তো এরকম একটা ভিউতে বসে কফি খাওয়া সত্যি মানে এটা স্বপ্নের মতো। বাট এটা আমি ভাবিনি লাদাখে এসে পাবো, বাট এটা পেয়ে গেছি, খুব ভালো। এই যে এরকম একটা ভিউতে কফি খাওয়া, আমি এই ক্যাফেটা সত্যি জানতাম না। ও এসে লাদাখে, বাট ও জানতো না। কে এনেছে? এসে চিলি পটেটো, মুখে চলে যাচ্ছে সব্যসাচীর, আমাদের জায়গা চেঞ্জ হয়ে গেছে ছবি তোলার জন্য। চলো এসো। তো রাইয়ের সাথে হচ্ছে পাহাড়ে দেখা হয়। হ্যাঁ, আমরা আগে কোথায় দেখা আগেরবার করেছি? পেডং এ দেখা হয়েছিল, সেটা বলে দে। পেডংয়ে কালিম্পং এর পেডং এ। তারপরে রাইয়ের সাথে আগে নিউজ 18 দেখা হলো। এই যে পুরো তালটা, কিন্তু এত সুন্দর এই জায়গাটা, এখানে সব খেতি বাড়ি হয়।
কালকে তো ওর অবস্থা খুবই খারাপ ছিল। তো আমরা চলে এসেছি এই ডায়মন্ড জায়গাটায়, ভীষণ সুন্দর জায়গাটা। কিসের জুস আছে বল? ও এখন কি খাবে সেটাই বলে যাচ্ছে। কিসের? এই দেখো অ্যাপ্রিকট এবার এসে গেছে আমাদের জন্য স্পেশাল খাবার। না না, কাঁচা থাকলে তো সেটা গ্রিন আপেল থাকবে। এটা আপেল গাছি বাবা, তুমি আপেল গাছে উঠছিলে? হাত দিয়ে দেখছি, পারছি না। তুই হাত তো ওকে আরে পারবো না, একটু দেখবো। এই যে আপেল আপেল গাছ, আপেল ছুঁইনি কখনো। হবে না।